কাশ্মীরে এসে যদি শিকারা ডায়েরি না করলেন তাহলে আর কি করলেন। এখানে কিন্তু নিয়ে নিয়েছি ফ্রুট চাট, অনেক ধরনের কিন্তু ফল রয়েছে, ঠিক আছে। এই দেখুন শিকারা চলছে একদম সাইড দিয়ে, আমরা সবাই কিন্তু এখানে রয়েছে আর গরম গরম মোমো। হর হর মহাদেব। একদম কিন্তু সামনেই রয়েছে শঙ্করাচার্যের সেই আদি মন্দির। এখানে কিন্তু নিজের পার্টনারের সাথে রিল করতে একদম ভুলবেন না। আমি আর রিল করে কি করবো ভাই, আমার তো আর পার্টনার নেই। যাই হোক, এই হচ্ছে মোগল গার্ডেন নিশাদবাগ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যালো বলতো, হ্যালো। এই জলটা আসছে না দেখুন, এতটাই কিন্তু ভালো, সবাই কিন্তু নিচ্ছে। ওই দেখুন, আমরা কিন্তু এখন সকলে মিলে চলে আসলাম এখানকার যে লাজিজ রয়েছে সেখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি ট্রাই করতে। তোমার কি এক্সপিরিয়েন্স, কি সবার আসা উচিত কি এখানে একবার? একদম, যে জায়গা যা পরিবেশ, সবাই আসুক, সবাই এনজয় করুক, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখলেই হয় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতির নামই হলো কাশ্মীর। কাশ্মীর মানে শুধু বরফাবৃত সোনমার্গ, গুলমার্গ কিংবা পেহেলগাম নয়। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরেই রয়েছে ঘুরে দেখার বিভিন্ন জায়গা, যার মধ্যে প্রথমেই আসে ডাল লেকে শিকারা রাইড কিংবা হাউস বোটে রাত্রি যাপনের অভিজ্ঞতা। মার্চ এপ্রিল মাসে টিউলিপ ফেস্টিভ্যালে টিউলিপের চোখ ধাঁধানো সৌন্দর্য, এছাড়াও পরিমহল, একসে এক মোঘল গার্ডেন, শঙ্করাচার্য মন্দির সহ বেশ কিছু জায়গা। লোকাল খাবার, মানুষজন সব বুঝতে গেলে একদিন অন্তত ঘুরে দেখতে হবে এই শ্রীনগর শহর। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। এই মুহূর্তে রয়েছি কাশ্মীরের মধ্যমণি বা প্রাণকেন্দ্র যাই বলো না কেন, সেই শ্রীনগরে। আর এটাই হলো আমাদের হোটেল। বিগত দুদিন ধরে আমরা এখানেই রয়েছি। এর ঠিক আগের পর্বে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম আমার চোখে প্রথমবারের মতো এই বরফে ঢাকা গুলমার্গের এক দুর্ধর্ষ অভিজ্ঞতা। আর সামনেই যেহেতু টিউলিপের সিজন, তাই আজকে দেখাবো আপনারা একদিনে কিভাবে এই শ্রীনগর শহরটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমরা তো ট্যুর পিকার্স নামক এজেন্সির সাথে এসেছি, ভীষণ ভালো ব্যবহার তাদের, খুব বিশ্বস্ত এজেন্সি। যাই হোক, উপর থেকে কিন্তু ব্রেকফাস্টের জন্য ডাক পড়ে গেছে, তাড়াতাড়ি চলুন ব্রেকফাস্ট করে আমাদের বেরোতেও হবে। সেদিনের সকালের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ এবং ব্রেড অমলেট। চটপট ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আজ আমরা একদিনে এই শ্রীনগর শহরটা খুব ভালো করে ঘুরে দেখব, যার প্রথমেই রয়েছে আদি শঙ্করাচার্যের মন্দির। যাওয়ার পথেই পড়ল সেই বিখ্যাত ডাল লেক, যার কথা এতদিন বিভিন্ন জায়গায় আমরা শুনে এসেছি। একটা জিনিস দেখলাম, অন্য সময়ের তুলনায় আজ বেশ জায়গাগুলো ফাঁকা ফাঁকা। এখান থেকে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে সোজা, আর একটা উপরে উঠে গেছে শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দিরের দিকে। আমরা সেই রাস্তায় ধরলাম। এই মুহূর্তে আমাদের গাড়ি এসে দাঁড় করালো এরকম একটা জায়গায়, চারিদিকে পাইন গাছের জঙ্গল, লম্বা একটা রাস্তা, আর সামনেই হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। একদম সোজা রাস্তায় এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম আদি শঙ্করাচার্য টেম্পলে। আর এখানে রয়েছে প্রায় 200-রও বেশি খানা সিঁড়ি। আর আমাদেরকে কিন্তু একদম এই সিঁড়ি ধরেই উপরে উঠতে হবে। একদম কিন্তু পাহাড়ের মাথায় রয়েছে সেই মন্দির যেখানে আমরা যাব। শ্রীনগরের পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির ইতিহাসের এক প্রাচীন নিদর্শন। খ্রিস্টপূর্ব 2য় শতকে রাজা জালুকা এই মন্দিরের নির্মাণ করেন। শোনা যায় 2000 বছরেরও পুরনো এই মন্দিরটির পূর্বের নাম ছিল জ্যৈষ্ঠেশ্বর মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল। এরপর 8ম শতাব্দীতে যখন হিন্দু দার্শনিক ও গুরু আদি শঙ্করাচার্য কাশ্মীর ভ্রমণে আসেন, এখানে এসে সাধনা লাভ করেন। সেই সময় থেকে এটি শঙ্করাচার্যের মন্দির নামে খ্যাতি লাভ করে। এই পাথরের নির্মিত মন্দিরে পৌঁছানোর জন্য রয়েছে প্রায় 240-টিরও বেশি সিঁড়ি। আজকের দিনে এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, বরং কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র। এখান থেকে পুরো শ্রীনগর শহর সহ ডাল লেকের খুব সুন্দর ভিউ দেখা যায়। হর হর মহাদেব। এসে গেলাম মন্দিরের ভিতর, আর একদম কিন্তু সামনেই রয়েছে শঙ্করাচার্যের সেই আদি মন্দির।
আপনাদের এই শঙ্করাচার্য মন্দিরের ইতিহাস তো বললাম, এবার আপনাদের চারপাশটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু চারপাশটা রয়েছে, অনেক মানুষ কিন্তু এসছে দর্শনের জন্য। এখানে কিন্তু বসার জায়গাও কিন্তু অনেকগুলো রয়েছে, আর গাছগুলো দেখুন পুরো ন্যাড়া হয়ে রয়েছে, কোনো সবুজ পাতা নেই, মানে কোনো সবুজের ছোঁয়া কিন্তু এখনও আসেনি। এটাও কিন্তু দেখতে বেশ ভাল লাগছে, চারিদিকে কিন্তু পাহাড়ের মাঝে এই মন্দিরটা কিন্তু অবশ্যই আসলে একবার কিন্তু দেখে নিতেই পারেন। এখন আমরা যাব উপরে দর্শনের জন্য, সেখানে কিন্তু কোনো আর কি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই। এখানেই রয়েছে শু স্ট্যান্ড, এখানে আপনাদের কিন্তু জুতো রেখে একদম মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। আমিও কিন্তু জুতোগুলো রেখে দিলাম। হর হর মহাদেব বলে কিন্তু এসে পৌঁছালাম মন্দিরের উপরে, আর এখান থেকে কিন্তু 360 ডিগ্রি শহরের দারুণ একটা ভিউ আসছে। একদিকে বরফাবৃত পাহাড় আর একাধারে এই মন্দির, দারুণ দুর্দান্ত লাগছে। আপনারা যদি এখানে আসেন একটা কিন্তু আলাদা একটা এনার্জি ফিল করতে পারবেন, তার সাথে একটা আলাদাই শান্তি রয়েছে এই মন্দিরে। শঙ্করাচার্য টেম্পল দর্শন করে আবারও আমরা ধরলাম সেই ডাল লেক সংলগ্ন রাস্তা। আপনারা হয়তো অনেকেই জানেন এই শ্রীনগরে রয়েছে বিখ্যাত কিছু ফুলের বাগান, যার মধ্যে অনেকগুলো আবার মোঘল আমলেরও বেশ পুরনো। এখন আমরা রওনা হয়েছি তেমন একটি বাগান, শ্রীনগর বোটানিক্যাল গার্ডেন বা জওহরলাল নেহেরু মেমোরিয়াল গার্ডেনের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি শ্রীনগর বোটানিক্যাল গার্ডেন বা জওহরলাল নেহেরু মেমোরিয়াল গার্ডেনে। জাবারওয়ান পর্বতের পাদদেশে অবস্থিত হ্রদ সংলগ্ন এই বাগান পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। প্রতি বছর মার্চ ও এপ্রিলের মাঝামাঝি টিউলিপ ফেস্টিভ্যালে অপূর্ব সাজে সেজে ওঠে এই বাগানগুলো, তখন কিন্তু দেখতে দারুণ লাগে। বন্ধুরা, আমরা চলে আসলাম শ্রীনগরের সেই বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে, আর এখানে কিন্তু আমাদের পার হেড এন্ট্রি ফি নিল মাত্র 30 টাকা করে, আর বাচ্চাদের জন্য কিন্তু হাফ টিকিট 15 টাকা করে। শ্রীনগরের এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, চারিদিকে কিন্তু নানান রকম গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের নাম না জানা গাছ, আর কি কি গাছ রয়েছে আপনারা কিন্তু জানতে পারবেন, তার নিচে কিন্তু লেখা রয়েছে। আর এই হচ্ছে লেক, দারুণ সুন্দর, অনেক বড়, বিস্তৃত একেবারে, আর পিছনে রয়েছে কিন্তু একেবারে কিন্তু অনেকগুলো পাহাড়, দেখতে কিন্তু দারুণ লাগছে, চারিদিকটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আমি এখন লেকের ধার বরাবর হাঁটছি, বেশ ভাল লাগছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই শ্রীনগরে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক চিল, মানে অসংখ্য চিল কিন্তু সবসময় মাথার উপর উড়তেই থাকে, ঠিক আছে, দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু নিজের পার্টনারের সাথে রিল করতে একদম ভুলবেন না। আমি আর রিল করে কি করবো ভাই, আমার তো আর পার্টনার নেই। যাই হোক, এই দেখুন এখানে একটা বাচ্চা আমি কিন্তু ফটো তুলছে, হ্যালো বলতো, হ্যালো। এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু ড্রেস রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু যে কোনো ড্রেস পরে কিন্তু আপনারা এই লেকের ধারে কিন্তু ফটো তুলতে পারবেন। বেশ দারুণ ব্যাপার না? আমার তো বেশ ভালো লাগলো ব্যাপারটা। কিতনা রুপে কা ভাইয়া ये ড্রেস? হ্যাঁ 150, আচ্ছা 150 টাকা করে। এখানে কিন্তু সবকটি গাছের নিচে কিন্তু তার নাম লেখা রয়েছে। এই গাছটা যেমন দেখতে পাচ্ছ, আমি একটু গিয়ে দেখি কী নাম লেখা। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাওয়ারিং অ্যাপেল। এখানে স্ক্যান করলে কিন্তু সমস্ত ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। তো এইটা মনে হচ্ছে আপেল গাছ, আমি তো কখনো আপেল গাছ দেখিনি, বাট আমার মনে হচ্ছে এটা আপেল গাছ নয়। আপনারা একটু কমেন্ট করুন তো যে এটা আপেল গাছ কিনা, আমি জানি না ঠিক। এই হচ্ছে গাছটা, আমার মনে হচ্ছে এটা আপেল গাছ নয়। এই লেকটা এতই সুন্দর না, কি বলবো, মানে চারিদিকের এই প্রাকৃতিক শোভা সত্যি মানে মনটা পুরো ভরিয়ে দিচ্ছে। হাঁস চড়ছে লেকের উপর দিয়ে, আমি দেখতে পাচ্ছি, উফ, চারিদিকের এই পাহাড় পর্বত দুর্দান্ত। মানে এখানে কিন্তু সব ধরনের মানুষ, মানে 18 থেকে 80 সবাই কিন্তু আসতে পারে। আর যারা কিন্তু স্পেশালি আসতে চান বান্ধবীকে নিয়ে কিন্তু অবশ্যই আসবেন, ঠিক আছে? আমাদের এখানে এসে লাভ নেই, বান্ধবীদেরকে নিয়েই আসতে হবে। কেমন লাগছে অমিতার লেকটা? বাট অমিতার একটু মন খারাপ, কারণ ফোন পাচ্ছে না বেচারা। অমিতা চিন্তা করে না, হ্যাঁ একদম বেশি চিন্তা করতে নেই। একদম বাইরে বেরিয়ে দেখলাম কিন্তু অনেক কিছু বেশ বিক্রি হচ্ছে। ভাইয়া ইয়ে क्या है ये? আচ্ছা, অনেক ধরনের কিন্তু জিনিসপত্র, তোমরা কিন্তু আসলে একবার কিন্তু এখানে ট্রাই করে দেখতেই পারো। এরপর বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা এখন এসে পৌঁছালাম শ্রীনগরের বিখ্যাত পরিমহলে।
জায়গাটা সত্যি সুন্দর। এটা কিন্তু পুরো মুঘল আমলের, ঠিক আছে? মানে সত্যি কথা বলতে সেই আমলের একটা একটা আলাদাই কিন্তু ছাপ রয়েছে চারিদিকে। মানে বহু পুরনো এই স্থাপত্য শৈলী, দেখতেও কিন্তু অবাক লাগে, তাই না? মানে বহু বছর আগে এখনও সেই আগের মতো মেনটেন রেখেছে। চারিদিকে দারুণ সুন্দর দৃশ্য, সত্যি মানে অপূর্ব। কাশ্মীরের অপার সৌন্দর্যের মাঝে শহরের এক কোণে দাঁড়িয়ে আছে রহস্যময় এক ইতিহাস, পরিমহল। নামের মধ্যেই লুকিয়ে আছে জাদু, পরীদের প্রাসাদ। 1700 শতকে সম্রাট শাহজাহানের পুত্র দারো শিখো ইসলামী ও পারস্য স্থাপত্যের মিশ্রণে নির্মাণ করেন এই পরিমহল, যেখানে রয়েছে অসংখ্য খিলানযুক্ত প্রবেশদ্বার, সোপানযুক্ত বাগান এবং রয়েছে জটিল জলপথ। চারিদিকটা এত সুন্দর না, কি যে বলবো। এই সোজা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন যাব হচ্ছে একদম ছাদের উপর, মানে এই মহলের একদম উপরে। এই মহলেই রয়েছে কিন্তু আরো একটা জায়গা যেটা হয়তো অনেকেই জানে না। এইটা হচ্ছে সেই জায়গা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো আর কি জেল টাইপের রয়েছে, মানে এখানেই কিন্তু বন্দি করে রাখা হতো মানুষদের, ঠিক আছে? একদম এখানে অত্যাচারিত হতো সবাই। এই দেখুন, এর ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা কিন্তু এখন পুরো অফ রয়েছে, এখানে ঢোকা কিন্তু একদম উচিত নয়। এদিকে আর একটা রয়েছে, এখানেই কিন্তু সবাইকে বন্দি করে রাখা হতো। আর এর সামনে দেখতে পাচ্ছি রয়েছে একটা কলের ব্যবস্থা। সবই তো দেখালাম আপনাদের, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কোনটা জানেন? এই যে এই পাহাড়ের উপরে এত বড় নির্মাণ, অবাক করা বিষয় না? মানে সেই যুগে দাঁড়িয়ে, ঠিক আছে? সত্যি অবাক লাগে। এখানে আসলে একটা জিনিসই বলবো, হাতে কিন্তু অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এক একটা জায়গা আমাদেরই কিন্তু 1-1.5 ঘন্টা করে কিন্তু লাগছে। মানে ফটো ভিডিও তার সাথে কিন্তু প্রচুর মেমোরিজ কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। তার সাথে কিন্তু এরকম ভিউ তো রয়েছে, দুর্দান্ত এরকম 360 ডিগ্রি ভিউ আর গেলে কোথায় পাবেন। পরিমহল দেখে আমরা যেখানে এসে দাঁড়ালাম সেখানে কিন্তু আরেকটি সুন্দর গার্ডেন রয়েছে। এই দেখুন, জায়গাটা হচ্ছে একটা এইরকম। এই চশমা শাড়িতে কিন্তু রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান। এই দেখুন, সালোয়ার থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, কুর্তি আছে কিতনা রুপে করকে ইয়ে? 650 আচ্ছা 650। বাহ, বেশ কিন্তু সুন্দর। सेमी पश्मीना আচ্ছা সেমি পাশমিনা, আচ্ছা। এই চশমেশাহী উদ্যান হলো বিখ্যাত কিছু মোঘল বাগানের মধ্যে একটি। শাহজাহান তার পুত্র দারশিকোহকে উপহার হিসেবে এটি দান করেন। যে বাগানে রয়েছে প্রাকৃতিক একটি ঝর্ণা। শোনা যায় পণ্ডিত জওহরলাল নেহেরু পর্যন্ত এই চশমেশাহীর জল দিল্লি নিয়ে যেতেন পান করার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে চশমেশাহী গার্ডেনের একদম উপরে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু পুরো ফোয়ারা রয়েছে। এখন যেহেতু জল নেই, মানে এখন যেহেতু শীতকালের জন্য কিন্তু এই ফোয়ারাগুলো কিন্তু চালু নেই। আপনারা যখন গরমকালে আসবেন তখন কিন্তু সবুজ ভ্যালির সাথে ফুল সব মিলিয়ে কিন্তু এই বাগান হয়ে ওঠে একেবারে কিন্তু অন্যরকম। এইভাবে কিন্তু জলগুলো একেবারে কিন্তু ফোয়ারার মতো করে আসছে নিচে নেমে, আর একটা ঝর্ণার মতো লাগছে দেখতে। ডগি, আর এখানে কিন্তু জল খাচ্ছে কুকুর। এই জলটা আসছে না, দেখুন এতটাই কিন্তু ভালো, সবাই কিন্তু নিচ্ছে। ওই দেখুন, সবাই এমনকি নিচ্ছে পুরো নিজেদের বোতলে, ঠিক আছে? একদম কিন্তু স্বচ্ছ জল বলতে গেলে। আপনারা কিন্তু আসলে অবশ্যই নিয়ে যেতে পারেন। আচ্ছা, লোকে একটা কথা বলে, মানে পৃথিবী গোল, মানে যেখানেই যাও দেখা হবেই নিজের লোকেদের সাথে। তো মানে একেবারে কিন্তু আমার পাড়ার কাকুর সাথে পুরো দেখা। ওনারাও কিন্তু এসছে কাশ্মীর ঘুরতে। তো কেমন লাগছে কাকু? দারুণ লাগছে কাশ্মীর ঘুরতে, কোনদিন আইডিয়া ছিল না যে যে এত ভালো? হ্যাঁ, এত ভালো শুনেছি কাশ্মীর। এটা ফার্স্ট টাইম এলে? ফার্স্ট টাইম কাশ্মীর। আচ্ছা, এটা আমারও ফার্স্ট টাইম। তো কাকুরাও কিন্তু এসছে। তোমার কি এক্সপিরিয়েন্স, কি সবার আসা উচিত কি এখানে একবার? একদম, যে জায়গা যা পরিবেশ, হ্যাঁ, তাতে মনে হয় সবাই আসুক, সবাই এনজয় করুক। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বলে বর্ণনা করা যাবে না। একদমই তাই, এটাই একদমই তাই। আমি বলবো যে অবর্ণনীয় সুন্দর, একদম। বর্ণনা করা যায় না যে এটা তো সৌন্দর্য। মানে এটা এটা তো প্রাকৃতিক সৌন্দর্য। একদম হ্যাঁ, তাই, প্রকৃতিকে উপলব্ধি করতে গেলে আসতেই হবে একদম। দাও দাদা দাও।
দারুণ দারুণ। একদম হাতে চলে আসলো হচ্ছে নামকিন লস্যি, একবার খেয়ে দেখা যাক। ভালো খেতে, বেশ একটু অন্যরকম স্বাদ। কেমন লাগছে লস্যি খেয়ে? একদমই তাই। এই লস্যি খেয়ে রিফ্রেশ হয়ে আমাদের কিন্তু আরো সাইট সিইং বাকি রয়েছে, সেগুলোও কিন্তু ঘুরতে যেতে হবে। তাহলে চলুন। এই মুহূর্তে এসে পৌঁছালাম একদম কিন্তু ডাল লেকের সামনে। আর আমার সামনে রয়েছে হচ্ছে নিশাদ বাগ। এটা একটা কিন্তু মুঘল বাগ যেটা বলে, ভেতরটা নাকি ভীষণ সুন্দর। আর এই হচ্ছে রাস্তা, মেন রোড, একদম কিন্তু ওই পারে রয়েছে নিশাদ বাগ। এই রাস্তায় ওদিক থেকে এদিকে আসলাম, আর সামনে হচ্ছে নিশাদ বাগ, ঠিক আছে। আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট। তো এই জায়গাটা দেখছি কিন্তু খুব বেশি কিন্তু মানুষ নেই বলতে গেলে, খুব বেশি পর্যটকের কিন্তু ভিড় এখানে নেই। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আমরা টিকিট কাটবো। এই যে নিলাম হচ্ছে টিকিট, এখানেও কিন্তু সেম পার হেড 30 টাকা করে। এই হচ্ছে মোগল গার্ডেন নিশাদ বাগ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে। বিভিন্ন রকমের কিন্তু গাছপালা, গরমের সময় আসলে কিন্তু আপনারা অনেক ফুল গাছ দেখতে পাবেন। এখন তো কিছুই নেই যেহেতু শীতকাল। এই শ্রীনগরে যতগুলি মুঘল বাগান রয়েছে, এই নিশাদ বাগ হলো তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। 1633 খ্রিস্টাব্দে নূরজাহানের ভাই আসিফ খান এটি তৈরি করেন, যার অর্থ আনন্দের বাগান বা দ্য গার্ডেন অফ জয়। এই চারপাশটায় পায়ে হেঁটে কিন্তু ঘুরছিলাম, আমার খুব একটা ভাল লাগলো না, কারণ এই সিজনটা আর কি এরকম না, না আছে জল, না আছে ফুল। এই যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু একটা তো জল নেই, ঠিক আছে। আপনারা যখন সামারে আসবেন তখন কিন্তু এই ফোয়ারাগুলোতে জল থাকবে, এখন তো কিছুই নেই। এর জন্য কিন্তু মানে আমার ভালো লাগছে না, আমার পার্সোনালি একদমই ভালো লাগছে না। মানে 30 টাকা নিল, বাট কিছুই দেখার নেই, একই জিনিস। মানে 3টে বাগান দেখলাম, 3টে বাগানে মোটামুটি একই রকম, তাও ফার্স্টেরটা ভালো লেগেছিলো। তো এখানে মোটামুটি সেমই গাছ ফাছ অনেক কিছু রয়েছে। আর এখনও ফুল গাছগুলো কিন্তু বলতে গেলে ফোটেইনি, কোনো ফুলই এখন আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আপনারা যদি আগামী দিনে কাশ্মীর আসেন তাহলে কিন্তু এই জায়গাটা আরও ভালো দেখতে লাগবে। আর এই বাগানের মধ্যে দেখুন একটা এত বড় চিনার গাছ রয়েছে, কত বড়, মানে একটাও কিন্তু তার পাতা নেই, বিশাল বড় একটা চিনার গাছ। আমি তো এত বড় চিনার গাছ ফার্স্ট টাইম দেখলাম এখন। একটা জিনিস হলো আমাদের সাথে, আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া দরকার। তো একজন এলেন, এই ফুলটা আমাদের হাতে দিলেন, বললেন এটা কিন্তু বছরের ফার্স্ট ফুল, এই না ধরো। তো আমরা ভালো মনে নিলাম। তারপর বলছেন দাও কিছু বকশিস দাও। আমি তো বললাম এই আবার কি ভাই, এটা তো ভাবতে পারিনি কখনো। তো আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু সাবধান হবেন আর কি, ফুল নেবেন না এইটুকু বলবো। আমাদের থেকে কিন্তু 30 টাকা নিল, তাই সাবধান, এই ফুল কিন্তু একদম নেবেন না। যাই হোক, গন্ধটা কিন্তু বেশ মিষ্টি, একটা ওই জুঁই ফুলের মতো গন্ধটা, বাহ বেশ ভালো। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেশ খানিক বেলা হয়ে গিয়েছিল, আর খিদেও পেয়েছিল বেশ ভালো রকম। কাশ্মীর শুধু ঘুরলেই হবে, এখানে আসলে এখানকার লোকাল খাবারের স্বাদ কেমন সেটা তো দেখতে হবে। তাই চলে গিয়েছিলাম ডাল লেকের 12 নম্বর গেটের কাছে অবস্থিত বিখ্যাত লাজিজ রেস্তোরাঁতে দুপুরের খাবার সারতে। আমরা কিন্তু এখন সকলে মিলে চলে আসলাম এখানকার যে লাজিজ রয়েছে সেখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি ট্রাই করতে। একেবারে কিন্তু অন্যরকম, অনেক এনাদের নাম শুনেছি, তাই ভাবলাম আজকের লাঞ্চটা যেহেতু শ্রীনগর আর কি সাইট সিন করছি, তাই এটা কেন বাদ যায়, তাই এটাও হয়ে যাক। সবাই কিন্তু রয়েছে, আমিরদা রয়েছে। তো কেমন লাগছে? অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ফেলে। আর ভাই জয়দেব কেমন লাগছে? দারুণ লাগছে। আর এদিকে রয়েছে শুভঙ্কর দা। খাও খাও খাও। তো খাওয়াটা নষ্ট করে এত সুন্দর লাগছে খাওয়াটা, দুপুরের সময় মধ্যে না খেয়ে আসি, দারুণ দারুণ। আচ্ছা এটা কাশ্মীরি খাবার আছে, আচ্ছা, একদম একদম একদম। আর আমিও কিন্তু নিয়ে নিয়েছি এখানে, এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা দিয়েছে। আর কিন্তু এর সাথে দিয়েছে দেখতে পাচ্ছি হচ্ছে রায়তা, গ্রিন চাটনি আর একটা আচার টাইপের, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের সমস্ত খাবার। বেশ ভালো খেতে কিন্তু, আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ ভালো।
একটু অন্যরকম, ঠিক আছে? মানে আমরা যেরকম খেয়ে অভ্যস্ত ঠিক কিন্তু সেরকম না, একটা ভালো ফ্লেভার দিচ্ছে। একটু রায়তা নিয়ে দেখি। তো এখানে কিন্তু এই বিরিয়ানি ছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে আইটেম, আপনারা কিন্তু আসলে একবার খেয়ে দেখতেই পারেন। আমার তো লাজিজের খাবার খুব ভালো লাগলো, আর দামও কিন্তু মোটামুটি ঠিকই আছে, হয়তো একটু বেশি লাগতে পারে বাট ঠিক আছে, মানে এরকম জায়গায় বসে কিন্তু খাওয়া দাওয়ার মজাই আলাদা। যাই হোক, কিন্তু এখন অনেক বেশি দেরি হয়ে গেছে, আমরা যাবো আজকের চমক যেটা, সেটা হচ্ছে ডাল লেকে শিকারা রাইড করতে। এখন সোজাসুজি চলে আসলাম শিকারা রাইড করতে। আমরা রয়েছি একদম 17 নম্বর ঘাটে, যেখান থেকে কিন্তু নাকি পাহাড়ের ভিউটা অসাধারণ দেখা যায়। আপনারা যদি শিকারা রাইড করতে আসেন এই ডাল লেকের মধ্যে, অবশ্যই 17 নম্বরেই কিন্তু আসবেন। এখান থেকে ভিডিও ভালো করতে পারবেন এবং ফটো ভালো উঠবে। আর দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পর পর শিকারা বা যে আর কি যে নৌকাগুলো করে কিন্তু রাইডগুলো হয়, সেগুলো কিন্তু পর পর করে রাখা রয়েছে। কি দারুণ লাগছে, তার সাথে কিন্তু এই দূরের পাহাড়ের দৃশ্য। এবার চলুন, বেশি দেরি করবো না, সূর্যের আলো নেই, তাদের রাইডটা করতে হবে। চলুন, আমি চলে আসলাম নিচে সিঁড়ি দিয়ে, আর এখানে দেখুন পুরো লাইন দিয়ে পর পর শিকারাগুলো রাখা রয়েছে। কি দারুণ দেখতে লাগছে না বলুন? কাহা হ্যায় আপকা বোট? আমাদের কিন্তু বোট ঠিক হয়ে গেছে। এই শিকারাটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। आज हम क्या क्या देखेंगे भैया? बोला ना मिशन कश्मीर फ्लोटिंग गार्डन, अच्छा, और दिखाएगा आपको लोटस लेक जो ये रूट सब? होता है। हाँ, और मीना बाजार, वेजिटेबल और नेहरू, अच्छा। 5 प्लेस। और रेट कितना रहेगा रेट? आपको मैंने बोला 1300। अच्छा, इसमें हो जाएगा सभी? ठीक है, चलो 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 चलो। এই হচ্ছে আমাদের শিকারা, দেখি উঠে যাই। এই হচ্ছে উঠে পড়লাম শিকারাতে, আর খুব ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই শিকারাতে। ফাইনালি কিন্তু আমরা শিকারা রাইডে উঠে গেছি, আর এখানে কিন্তু সবাই অলরেডি ভিডিও করতে ব্যস্ত। আর এখানে রয়েছে আমাদের অমিত দা। তো আজকে কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে এই শিকারা রাইড করতে গিয়ে। দুর্দান্ত লাগছে, এরকম ডাল লেকের মাঝে বসে নৌকা যাচ্ছে চারিদিক দিয়ে, আর এই সাইডে হচ্ছে পুরো পাহাড়, দেখতে পাচ্ছ পুরো পাহাড়। আর এই একটা শিকারা, ওইদিকে আর একটা শিকারা। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা প্রায় 18 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ডাল লেক শ্রীনগরের মধ্যমণি। লেকের শান্ত জলের উপর দিয়ে ভেসে চলা শিকারাগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনই সেগুলো করে লেকে বেড়াতে যেতেও ভালো লাগে। আর বেশ কয়েক হাজার টাকা খরচা করলে রয়েছে লেকের উপরেই বিলাসবহুল হাউস বোটের ব্যবস্থা, যেখানে থাকতে পারবেন আপনিও। এখন আমরা যে জায়গার উপর দিয়ে যাচ্ছি, এখানেই হয়েছিল মিশন কাশ্মীর মুভির শুটিং। हाँ, स्वीट कॉर्न नहीं लगेगा भैया? हाँ, फ्रूट चाट दे सकते हो, फ्रूट चाट देखिए पहले। कितना का क्या है भैया? 1000 का प्लेट? बाप रे, 800 रुपये डिस्काउंट फिर। अच्छा लाइए देखते हैं। আমরা কিন্তু আপেল পেয়ে গেছি। এই কাশ্মীরে বসে কাশ্মীরি আপেল খাওয়ার মজাই আলাদা। কাশ্মীরে বসে কিন্তু এই কাশ্মীরি আপেল খাবো। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি কার থেকে নেবো বলুন? এদিকে ফ্রুট চাট, এদিকে হচ্ছে মোমোর দোকান, সবাই বলছি নিতে, মানে এখানে কিন্তু পাগল হওয়ার জোগাড়। ঠিক আছে, কার থেকে নেবো আপনারাই ঠিক করুন। একদম জিন্দেগি ভাই, এখানে কিন্তু নিয়ে নিয়েছি ফ্রুট চাট। অনেক ধরনের কিন্তু ফল রয়েছে, ঠিক আছে? এই দেখুন শিকারা চলছে একদম সাইড দিয়ে। আমরা সবাই কিন্তু এখানে রয়েছে, আর গরম গরম মোমো, এই হচ্ছে ফলের চাট। আপনারাও কিন্তু সবই নিতে পারেন, আমরা অনেক কিছুই নিয়েছি মোটামুটি। তো এই ফ্রুট চাট নিয়েছে পার প্লেট 200 টাকা করে। শুধু হাউসবোট কিংবা শিকারা নয়, এই লেকের বুকে গড়ে উঠেছে এক অনন্য জীবনধারা। সবজি, ফুল, আসবাব থেকে শুরু করে জামা কাপড়, বাজার সবই বসে এই লেকের মধ্যে। আমরা তেমনই একটি বাজার, মিনা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, যে বাজারের পুরোটাই রয়েছে এই জলের উপর।
আমার এই প্রথমবার শিকারার অভিজ্ঞতা, সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। আর সামনেই যে পার্কটা দেখতে পাচ্ছ, এটাই হলো নেহেরু পার্ক, একদম আমাদের শেষ সাইট সিনের স্পট। আমরা এসে গেছি পাড়ের কাছে। এখন সন্ধে নামতে বসলো, আমাদের শিকারা রাইডও কিন্তু হয়ে গেছে, বাট আমাদের ফল কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? এই ফলটা শেষ করা যাক। এবার আমরা যাবো কিন্তু লাল চক মার্কেটে। ভাগ্য যখন খারাপ থাকে তখন হয়তো এরকমই হয়। বিভিন্ন কারণে সেদিন লাল চক মার্কেট বন্ধ ছিল, তাই রওনা হলাম সোজা হোটেলের পথে। তবে তার আগে ঢু মারলাম হোটেলের সামনেই থাকা কয়েকটি লোকাল দোকানে। জামাকাপড় থেকে ড্রাই ফ্রুটস সবই পাওয়া যাচ্ছিল সেখানে। একদিনের সফরে আপনাদের তো শ্রীনগর শহরটা ঘুরে দেখালাম। খুব বেশি জিনিস দেখতে পাইনি যেহেতু হাতে খুবই কম সময় ছিল। আর এখনও কিন্তু চলে এসেছি আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট সেকশনে। ভীষণ সুন্দর জায়গাটা, হাতে একটা বোতলও নিয়ে নিয়েছি একটু গরম জল নিয়ে যাবো বলে। যাই হোক, এখন করতে হবে ডিনার, অনেক রাত হয়ে গেছে। আজকে কিন্তু খুব বেশি ঠান্ডাও নেই, ঠান্ডা একদম ঠিকঠাকই মোটামুটি রয়েছে। তো আমার কিন্তু এই জায়গাটা স্পেশালি খুব ভালো লাগে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, মানে এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার একটা দারুণ লাগে। মানে এখানেই মনে হয় একটা অন্য জায়গায় বসে মনে হচ্ছে খাচ্ছি, যেন কোনো একটা রেস্টুরেন্টে বসে। আজকেও কিন্তু সমস্ত ভালো ব্যবস্থা রয়েছে, রয়েছে হচ্ছে রুটি রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে একটা সবজি রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে ডাল মাখনি, আর এখানে রয়েছে হচ্ছে রাইস। আর সব শেষে আপনাদের দেখিয়ে দেবো, এখানে রয়েছে হচ্ছে একদম হচ্ছে ডিমের ঝাল ঝাল একটা তরকারি। প্রত্যেকদিন সকালবেলা বেরোনো হচ্ছে আর ওঠা হচ্ছে, এর জন্য কিন্তু একটু ক্লান্ত লাগছে। এটাই আমাদের কাজ, কিছু করার নেই। হোটেল থেকে বেরিয়ে যাওয়া, ভিডিও তুলে নিয়ে আসা, আবার রাতে edit, ব্যাস। অবশেষে কিন্তু সমস্ত খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ভীষণ জোর খিদে পেয়ে গেছে। আর শেষ পাতে কিন্তু এসে গেছে এরকম কিন্তু গরম গরম চিকেন, বেশ সুন্দর, দেখে কিন্তু দারুণ লোভ লাগছে। তো যাই হোক, এই যে আমরা যে কাশ্মীর ঘুরছি, আমরা কিন্তু ঘুরছি ট্যুর পিকার্স নামক সংস্থার সাথে। ভীষণ ভালো, বিশ্বস্ত, মানে হোটেল থেকে শুরু করে যাতায়াত কিচ্ছু আর কি আপনাদের ভাবতে হবে না, সমস্তটাই কিন্তু ওনারা অ্যারেঞ্জ করে দিচ্ছেন। আর আমার ডিসক্রিপশনে আর স্ক্রিনে কিন্তু ওনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওনাদের সাথে এই কাশ্মীর ট্যুরটা কিন্তু করতেই পারেন, দারুণ লাগবে। কেমন হলো খাবার দাবার? দুর্দান্ত, একেবারে দুর্দান্ত, এক কথায়, তাই তো? আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে এর পরের পর্বে কাশ্মীরের সোনমার্গের কিছু রোমাঞ্চকর থ্রিলিং অভিজ্ঞতা নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।